ভারত বলেছে খেলা নেব না, বাস এতেই বাবুর রাগ, গোসা, চিৎকার চেঁচামেচি, একদম মুখ ফুলিয়ে বসে রয়েছে এবং মুখে বিড়বিড় বিড়বিড় করছে। না না, আমি কোনো বাচ্চা ছেলের গল্প বলছি না, আপনারা জানেন আমি বাংলাদেশের কথা বলছি। বিসিসিআইয়ের নির্দেশে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে কলকাতা নাইট রাইডার্স। এটা আপনারা জানেন, কয়েকদিন ধরেই বিষয়টিকে নিয়ে বেশ জলঘোলা চলছিল। গতকাল ফাইনালি তাকে ছাড়াতে বাধ্য হয়েছে কলকাতা নাইট রাইডার্স। বাস এই পরিস্থিতিতে গোটা বাংলাদেশ ভৌ ভৌ করতে শুরু করে দিয়েছে। তাদের যেটা স্বভাব, কিছু হোক না হোক ভারতের বিরুদ্ধে তারা ভুকভুক করবে। এটা তাদের, আমি জানি না এটা জন্মসূত্রে তারা পেয়েছে কিনা ভুকভুক করাটা, সেটা তারা করে যাচ্ছে। ভারতের খেলা, ভারতের নিজস্ব ভূমিতে খেলা, ভারতের নিজের খেলা, ভাই কাকে নেবে না নেবে তার ব্যক্তিগত ব্যাপার। তোমরা কে হে? তোমরা কে? আর ভারতে এসে খেলার এত শখই বা কেন? তোমাদের এত বড় বড় বুলি, সেই বুলিগুলো আজকে দেখাবো। আর কয়েকজন যেটা বলার চেষ্টা করছে যে সংখ্যালঘুদের উপর অত্যাচারের কারণে ভারত বাংলাদেশিদের খেলা নিচ্ছে না, বিষয়টি তা নয়। বিষয়টি হচ্ছে সংখ্যালঘু নয়, বিষয়টি ভারতকে কটূক্তি। ক্রমাগত হারে যে দেশটা একের পর এক কটূক্তি করে আসছে, সেই দেশটা এসে আমাদের ভারতে খেলবে, রোজগার করবে, এটা সত্যি কোনো ভারতীয় হিসেবে মেনে নেওয়া যায়? কোনো ভারতীয় মেনে নেবে? আরে ভাই, খেলাটা হয় সমগোত্রীয়র সঙ্গে, খেলাটা কোনো অসভ্য বর্বর মনুষ্য খেকো জানোয়ারদের সঙ্গে হয় না। এটা মানতে হবে। হয়তো আমার মুখের ভাষা খারাপ, অনেকেই বলে যে আপনি মুখকে সংযত করুন, মুখের ভাষা খারাপ। মুখের ভাষাটা খারাপ তখনই হয় যখন বিপরীত মেরুর লোকটাকে অন্য কোনো কিছু উপমা দেয়া যায় না, তখনই ভাষাটা খারাপ হয়। আর সেটাই হচ্ছে। ভাবতে অবাক লাগে যে পয়সার জন্য কলকাতা নাইট রাইডার্স তারা বাংলাদেশ থেকে প্লেয়ার নিয়ে এলো প্রচুর টাকা দিয়ে, বোধহয় 9 কোটি টাকা সামথিং হবে, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। এতগুলো টাকা তাকে দিয়ে নিয়ে এসে খেলাবে এবং সেই খেলা দেখে আমরা হাততালি দেব। এটা হয়? যে দেশটা ক্রমাগত হারে ভারতকে কটূক্তি করে আসছে, সেই দেশটাকে নিয়ে আমরা এত বাড়াবাড়ি পর্যায়ে কেন যাব? সে দেশের প্লেয়ার এসে আমাদের দেশে কেন খেলবে? আমরা সেই খেলা দেখে আনন্দ পাবো। যে দেশটা ভারতকে কাটার কথা বলে, 7 সিস্টার নিয়ে নেব, ওই নিয়ে নেব, এই নিয়ে নেব, ভারত দখল করে নেব, সেই দেশটার প্লেয়ার এসে খেলবে আর আমরা আনন্দ পেয়ে তাকে টাকা দেব। এখানেই শেষ নয়। একজন এমপি, আপনারা জানেন তার নাম, আমার সেই নাম মুখে আনতেও ঘৃণা বোধ হচ্ছে, সে আবার মুস্তাফিজুর রহমানের সাপোর্টে কথা বলছে। ভেবে দেখুন, তারও সেই এক বক্তব্য যে সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে বলে ভারত তাকে খেলতে দিচ্ছে না। আরে বাবা, সংখ্যালঘুটা অন্য পার্ট, আর ভারতকে নিয়েছে কটূক্তি করছে, তার বেলায় এই সমস্ত এমপির মুখে এক ফোঁটা কথা আসে না। শোনাবো নাকি একবার কি কি বলেছে তারা? কয়েকটা ক্লিপ আছে, শুনুন, রক্ত গরম হয়ে যাবে। তারপর আপনার মনে হবে যে বাংলাদেশকে সাপোর্ট করবে, তার মুখে পা থেকে খুলে একদম শটাম মারা, এটাই মনে হবে। শুনুন কি কি বলেছে বিগত দিনগুলোতে, শুনুন আপনি। কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে 7 সিস্টার রয়েছে, সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে, ভারত তাদের মামার বাড়ি, বাংলা ছাড়া তাড়াতাড়ি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। তাদের জন্য হুঁশিয়ারি, ভারত প্রেমে মরবেন না। ভারত বলে কোনো জিনিস দেশে চলবে না, ভারতের পণ্য চলবে না, ভারতের কোনো কথাই এই দেশে চলবে না, সোজা কথা। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব, আমরা দখল করে নেব। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। শুনলেন তো? কি মনে হচ্ছে? রক্ত ঠান্ডা হয়ে যাচ্ছে না রক্ত গরম হচ্ছে বলুন তো? মনে হয় এই সমস্ত কথা যারা বলে, যে দেশের মানুষগুলো বলে, তাদের সঙ্গে আবার আমরা খেলবো?
শুধু খেলবো না, তাদের পকেট ভরাবো। যে মানুষগুলো এই কথাবার্তাগুলো বলেছিল তাদেরকে চিহ্নিতকরণ করে কোন রকম শাস্তির ব্যবস্থা করেছে এই জঙ্গি দেশটা। এত বড় বড় লেকচার, ভারত দখল করে নেব, ভারতের বিপক্ষে এত কথা, ভারতের কোনো জিনিস নেব না, কুত্তাগুলো আসছিস কেন? ভারতে আসছিস কেন? আমি বারংবার কুকুরের কথা বলছি, অন্যায় হচ্ছে আমার এটা, কারণ যথেষ্ট প্রভুভক্ত তারা, তাদের সঙ্গে মিলিয়ে ফেলাটা আমার সত্যি অপরাধ। এরা অন্য কোনো জন্তু জানোয়ার হতে পারে, কুকুর অন্তত নয়। মাফ করবেন, যারা পশুপ্রেমী রয়েছেন তাদের কাছে একেবারে করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভারতের নাকি এরা কোনো জিনিস নেবে না, অথচ ভারতে এসে পয়সা নিয়ে যাবে। মানে ভারতে এসে এরা পয়সা রোজগার করবে, আর আমরা ভারতীয়রা পকেট থেকে পয়সা খরচ করে টিকিট কেটে সেই পয়সা তাদের হাতে তুলে দেব, এই সমস্ত লোকগুলোর হাতে তুলে দেব যারা আমাদের ভারতে 7 সিস্টার কাটতে চায়, যারা দিল্লি দখল করতে চায়, যারা কলকাতা দখল করতে চায়, যারা ভারতের পণ্যকে বয়কট করে, তাদের হাতে তুলে দেব। মামার বাড়ির আবদার। আর যে নেতা এই কথা বলছে, একবার বলবো একটু বৃত্তান্তটা দেখে নিন আপনি, আপনার কত বড় অন্যায় কাজ করছেন আপনি। ভারতে থেকে ভারতের সংবিধানকে হাত দিয়ে শপথ নিয়ে আপনি ভারত মাতাকে যারা কাটবে বলছে তাদের সমর্থন করছেন। এই হচ্ছে আমাদের নেতা। আমার নাম নিতে ঘৃণা বোধ হয়, আমার তার ছবি দেখাতে ঘৃণা বোধ হয়। কি বলবেন বলুন তো আপনারা? এই নেতাদের কথা বাদই দিন, দুদিনের মেহমান এমনি হাওয়া হবে। মানুষ যখন বুঝতে পারবে এদেরকে আর কেউ পুজবে না। মানে ভারী অদ্ভুত ব্যাপার। একজন বলছে আমার ভারত দখল করে নেব, তাকে এনে ভারতে বসিয়ে চব্যচস্য গিলিয়ে পকেটে টাকা ভরিয়ে পাঠিয়ে দেবো। মামার বাড়ির আবদার। ভাই যে যখন আসবে খেয়ে চলে যাও, যে যখন আসবে পরিষেবা নিয়ে যাও, কোনো সাহায্য নয়, বিন্দুমাত্র সাহায্য নয়। বহু মানুষ যেমন বলতে শুরু করে দিয়েছিল যে বাংলাদেশি প্লেয়ারকে খেলাবে, বয়কট করবে, তারা কথাটা ভুল বলেনি, অন্তঃস্থল থেকে বলেছিল। খেলাটা তো আনন্দের বিষয়, আমোদ প্রমোদের জায়গায় খেলা থাকে। শত্রুদের সঙ্গে আনন্দ করব, এটা হয়? যাই হোক, কি বলবেন আপনারা? আজকের ভিডিওটি সত্যি বোধহয় ভাষা চয়নগুলো খুব বাজে হয়ে গিয়েছে, উচিত হয়নি এরকম ভাষা চয়ন করা, কারণ আপনারা থাকেন, ভিডিও দেখেন, আমার মানে খারাপ বার্তা পৌঁছয়, কিন্তু কি করব বলুন তো, মেনে নেওয়া যায় না মন থেকে। এই কথাগুলো যখন শুনি না, ওই দেশ থেকে যে কি কি বলেছে আপনারা সবাই জানেন, কেউ বলেননি, রক্ত এমনি গরম হয়ে যায়। আমি চিৎকারও আজকে করতে পারিনি, কারণ গলা আমার এমনি বসে রয়েছে, ঠান্ডা লেগে গিয়েছে। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন, আর অবশ্যই বলবেন বিসিসিআই যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটা সঠিক কিনা। আর যারা ওই এমপিকে সাপোর্ট করে তারাও বলবেন কি কারণে সাপোর্ট করছেন তাদের। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।